মুক্ত করতে চাই এবং এই জন্য প্রয়োজন বোধে আমরা ঘন ঘন আবারও প্রতিবাদ সভা করব এবং আমরা মিটিং করব নিজেরা, যেন এগুলো আমরা দূর করতে পারি। কেন করতে হবে বলেন? সেটা হলো যে আজকে যদি খালি চায় থেকে দেখি যে অমুকের ছেলে নিশা খাচ্ছে, অমুকের ছেলে চাঁদাবাজি করতেছে, এই একদিন দেখতে দেখতে আমার সন্তানের সাথে জুড়ে যাবে। এই মাদকের এমন প্রভাব হয়ে গেছে, ছেলেরা ছেলের তো হারাই ফেলছে, মেয়েদেরকে বিয়ে দেওয়া কঠিন হয়ে যাবে কিছুদিন পরে হবে। সেই জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সরকারেরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এইগুলো আপনাদেরকে সব মানে সমাজ উৎপাদন করতে হবে। তো আমরা কথা দীর্ঘায়িত করবো না, আমরা চাই এলাকার থেকে আমরা নিজেরা ভালো থাকি, অপরকে ভালো রাখি। সেই জন্য এই চাঁদাবাজদেরকে এখান থেকে যে মাটির নিচে আমার কানে আছে, কিন্তু এখানে দেখি যারা বিগত দিনে চাঁদাবাজি করছে তারাই হাল ধরে আছে, আর কিছু আমাদের লোক তারা এখানে সামনে আছে, আর ওরা চাঁদাবাজি করে পকেট করে টাকা নিয়ে চলে যায়। কিন্তু বিষয়টা হলো এই চাঁদাবাজি করতে করতে একদিন আমাদের দলের উপরে প্রভাব আসবে। আমি গততে যখন এখানে শ্রমিক সংগঠন গঠন হয় তখন আমি বলেছিলাম, অনেকে আমার রাগ করে আসলো, যা ওর কথা কে শোনো, আমরা চাঁদাবাজি করবো বা এসে এরকম একটা হুমকি ধামকি। তো বিষয়টা আমার সৎ হক কথা বলতেই হবে, বলবো কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না এটা বড় কথা নয়। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, করেই যাবো ইনশাআল্লাহ। অতএব আজকে যে রহিম কর্তৃক আজকে যে সমাবেশ করেছেন মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী এবং চাঁদাবাজি, এটার আমরা প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি, আবারও হবো আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা যে সাংবাদিক ভাইরা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ব্যাপারে ভূমিকা